বিশ্ব ইজতেমার ইতিহাস। রাজধানী ঢাকার উপকণ্ঠে শিল্পনগরী টঙ্গীর বুকে বিশ্ব ইজতেমাকে উসিলা করে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান সমাগত ঘটেছে, তা হঠাৎ করে হয়নি। নিবেদিত পান তাবলীগ অনুসারীদের নিরলস প্রচেষ্টায় বিশ্ব ইজতেমা আজকে রূপ লাভ করেছে। যতটুকু জানা যায়, তাবলীগ জামাতের বার্ষিক সম্মেলন বা ইজতেমা শুরু হয় আজ থেকে প্রায় ৭৭ বছর পূর্বে। ১৯৪৬ সালে কাকরাইল মসজিদের পাশে রমনা পার্কে। এরপর ১৯৪৭ সালে তাবলীগ জামাতের প্রধান মার্কাজ ঢাকা কাকরাইল মসজিদে। এরপরে ১৯৪৮ সালে ইজতেমা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের তৎকালীন হাজী ক্যাম্পে। এরপর ১৯৫৮ সালে ইজতেমা অনুষ্ঠিত হয় বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। তখন এটা কেবল ইজতেমা হিসাবেই পরিচিত ছিল, কিন্তু প্রতি বছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় ১৯৬৬ সালে টঙ্গীর পাগার গ্রামের খোলা মাঠে ইজতেমার আয়োজন করা হয়। ওই বছর বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করায় বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিত লাভ করে। এর পরবর্তী বছর অর্থাৎ ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত স্থায়ীভাবে বিশ্ব ইজতেমা নামে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে তুরাগ নদীর উত্তর পূর্ব তীরবর্তী রাজুকের প্রায় ১৬০ একরেরও বেশি বিশাল ভূমির উপরে সামিয়ানা টাঙ্গিয়ে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৯৫ সালে বাংলাদেশ সরকার উল্লিখিত জায়গা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবার লিখিত অনুমতি প্রদান করেন। ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় এবং স্থান সংকুলান না হওয়ার কারণে কাকরাইলের মুরব্বীরা বিশ্ব মাশওয়ারার মাধ্যমে বাংলাদেশ ৪ ভাগ করত প্রতি বছর ২ পর্বে ইজতেমা করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই ধারাবাহিকতায় ২০১১ সাল থেকে প্রতি বছর ৩ দিন করে মোট ৬ দিন ইজতেমা হয়ে আসছে। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানা যায়, এতে প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ মানুষ অংশগ্রহণ করে এবং ৯৫ থেকে ৯৮টি দেশের প্রায় ১.৫ লক্ষ বিদেশি মেহমান এতে অংশগ্রহণ করে। ৩ দিনের ইজতেমা শেষে আখেরি মোনাজাতের দিন বিশাল জনসমুদ্রে পরিণত হয় ইজতেমার ময়দান। ওই দিন সরকার কর্তৃক ঐচ্ছিক ছুটির ঘোষণা করা হয়। সঙ্গত কারণে ঢাকা, টঙ্গী ও পার্শ্ববর্তী শহরে অগণিত মানুষ শরিক হয় বিশ্ব ইজতেমার মোনাজাতে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে দলমত নির্বিশেষে সকল মানুষ আখেরি মোনাজাতে শরিক হয়। আখেরি মোনাজাতে বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এই বিশ্ব ইজতেমাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য বেশ কয়েক মাস ধরে দলবত নির্বিশেষে অনেক মানুষ মাঠ প্রস্তুতে অংশগ্রহণ করে। অবিশ্বাস্য হলেও সত্য, এহেন ইজতেমা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা ব্যয়বহুল হলেও আল্লাহর অশেষ কুদরতে তা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে আসছে। সত্যি কথা বলতে, এটির প্রতিটি ব্যবস্থাপনায় চমৎকার ও বিস্ময়কর, অথচ এর কেন্দ্রীয় বা যৌথ কোনো তহবিল নেই। বিরাট অঙ্কের টাকা খরচ হয় এই ইজতেমায়, কিন্তু আয়োজকদের কোনো চাঁদা কিংবা কোনো দান গ্রহণ করা হয় না। প্রতি বছরই ইজতেমা শেষে হাজার হাজার জামাত দেশের অভ্যন্তরে ও বাহিরে অর্থাৎ সারা বিশ্বব্যাপী দাওয়াতি কাজের আঞ্জাম দেওয়ার জন্য বের হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্ব ইজতেমায় যাওয়ার তৌফিক দান করুক এবং বিশ্ব ইজতেমা শেষে সারা মুলুকব্যাপী অর্থাৎ বিশ্বব্যাপী দাওয়াতি কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।